হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা তিন বন্ধু যাচ্ছি গুলমা ঘুরতে। স্টার্ট গাইস। এখন আমরা বাড়ায় বসেছি সাইকেলের জার্নি নিয়ে, তিনজন গল্প করে যাচ্ছি। এই যে সামনে শিলিগুড়ি পেট্রোল পাম্প চলে আসছে, এই যে পরপর দুইটা পেট্রোল পাম্প। আমার সামনে মহানন্দা ব্রিজ, এই যে ট্রাফিক সিগন্যাল এখানে দেখা দেখা দেখা। দিন মর যায়গা কুত্তে। এন্ট্রি হয়ে গেছে আমাদের মহানন্দা ব্রিজে। চারদিকে ভিউ খুব সুন্দর। আজকে ওয়েদারটাও ভালো, হালকা রোদ আর হালকা একটু মেঘলা পড়ছে। আর ওরা দুইজন আমাকে ছাড়া অনেক আগে বাড়া গেছে। এই এখানে মন্দির। এখন আমরা মহানন্দা ব্রিজ পার করে একটা ডান দিকে একটা ছোটো গলিতে ঢুকলাম। এই গলিতে অন্য রাস্তা যাবে, ওদিকে আমরা গুলমা পৌঁছাবো। তিনজন যাচ্ছি আলাদা করে। এই এখানে মন্দির একটা। এখন আমরা এসে গেছি, এখান থেকে আপনার সিধা, আর কোনো টার্ন নিতে হবে না, একদম স্ট্রেট রাস্তা। আমরা এক সবজি বাজারে ঢুকলাম। আমরা কখন থেকে এই রাস্তায় চলে যাচ্ছি। এই রাস্তাতে কোনো টার্ন নাই, এখন সোজা যেতে হবে আমাদের। মনে হয় এটা পুরো 10 কিলোমিটারের রাস্তা। এখানে একটা বাজার, মানে হাট বসছে এখানে, ভিড় আছে অল্প। এখন আমরা চম্পাছড়ি ঢুকলাম। 1.5 ঘন্টা সাইকেল চলে। এখন এখানে রেস্ট করতেছি আমরা। ওই যে ওই মাটা লাগিয়ে গেছে, পা ব্যথা। এখন আমরা গুলমা খুব কাছেই আছি, কিন্তু এখন এখানে যে আমি একটা জিনিস নোটিস করতেছি, নদী আছে ছোটো, কি সুন্দর নদী, জল কি পরিষ্কার। এই যে আপনাদের দেখাচ্ছি। বন্ধুবান, আমার সামনে পাহাড় দেখা যাচ্ছে, খুব বড় পাহাড়টা। থাইল্যান্ডের পাহাড়, থাইল্যান্ড। এই যে আমার বন্ধু কথা শুনেন, থাইল্যান্ডের পাহাড়, থাইল্যান্ড। मंजिल को भुलाकर जिया तो क्या जिया। ওখানে দুর্গা মায়ের মন্দির, দুর্গা মাইয়া। এখানে সামনে খুব সুন্দর সুন্দর স্পট আছে, খুব সুন্দর জায়গা। আর এইদিকে আমার চুলের 12টা বাজছে। এদিকে রাস্তাটা খুব সুন্দর ফ্রেন্ডস। কিন্তু আমরা 2 ঘন্টা ধরে এই রাস্তা হেঁটে যাচ্ছি, না কোনো টার্ন মারছি না অন্য কিছু। একই রাস্তায় শুধু চলে যাচ্ছি চম্পাছড়ি থেকে। আরও 12 মিনিটের রাস্তা এখান থেকে। 2 ঘন্টা বেশি হয়ে গেছে, আমরা সাইকেল চলে যাচ্ছি। এখন সবাই একটু পা ব্যথা হয়ে গেছে। তারপরে এতে একটু লেজেন্ড হয়ে সাইকেল চালাচ্ছে, ওনা আমারও একটু ব্যথা হয়ে গেছে। আরও যে কতক্ষণ লাগবে। এই দেখো কত বড় পাহাড় এখান থেকে, চারদিকটা বেরি বাবা অসাম ফ্যান্টাস্টিক। ওখানে পৌঁছে গেলে যত খাটনি করে আমরা গেলাম সব সহজ। 2 মিনিট রেস্ট হচ্ছে। আমরা একটা হোটেল, পিকনিক স্পেসের জন্য যারা খুবই সুন্দর, এখানে বাগান। তো আমরা শেষ মেশ পৌঁছে গেছি গুলমার সীমানায় ঢুকে গেছি আমরা। এখন এখান থেকে নিলাম কি ক্যাম্পা, আরে ও আরও কি নিচ্ছে। मुझे खाना दो, मुझे खाना दो, मुझे खाना दो। তারপরে এখান থেকে মারবো রাস্তা, সামনে আগে কোনো দোকান নাই, এই জন্য আমরা আগে সব কিছু এখান থেকে নিয়ে নিলাম। টাকা রাখার হলো সিক্রেট জায়গা। তো এখন আমরা রওনা দেবো সাইকেল নিয়ে। আমরা গুলমা স্পটে পৌঁছাই গেছি। এদিকে জঙ্গল, এদিকে নদী, আর এখানে অনেকজন পিকনিক করতেছে। খুবই সুন্দর স্পট, দেখুন চারদিকটা, এদিক অসম বন্ধুগণ। তো আমরা তো এসে গেছি গুলমাতে, এখন জায়গা খুঁজতেছি কোন জায়গায় আমরা বসবো। আমরা শেষ মেয়ে চলে আসছি, দেখো এখানকার জায়গা, এখন চারদিকে ভিউ দেখাচ্ছি। এখন সাইকেল পার করলাম, এখন আমরা হাইটে হাইটে একটু জায়গাটা দেখতেছি। তো ওপরে আমাদের সবার ছবি তোলা হয়ে গেল। এই দূরে এত ছবি তোলে তাই খারাপ করে দেয়। এখন আমরা নিচে যাচ্ছি, আবার হালকা হালকা বৃষ্টি পড়তেছে। দেখুন ওয়েদারটা খুব সুন্দর। এখন এই দুইটা ওই পার যাবে নদী পার করে। আমাদের এখন এখানে পুরো জায়গা ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি রিটার্ন, এই যে দুইটা। তো আমরা সাইকেলে গেছে এসে গেছি, এখন আমরা সেখানে যাবো বাড়ি। থ্যাংক ইউ ওয়াচিং দিস ব্লগ। আপনাদের ব্লগটা কেমন লাগলো? ভালো। আবার তুই এখন তো